দেবের প্রিয় জুটি জিৎ এবং কোহেল। এটা কিন্তু দেবের নিজে বলেছেন ইন্টারভিউতে এবং সাক্ষাৎকারও কিন্তু বলেছেন তার প্রিয় জুটি হচ্ছে সুপারস্টার জিৎ এবং কোহেল মল্লিক। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি সবাই ভালো আছো। সাথে আছে আমি আরেফুল ইসলাম। আবার নিয়ে হাজির হলাম তোমাদের মাঝে একটা নতুন ভিডিও নিয়ে। আশা করি শেষ পর্যন্ত ভিডিওটি দেখবে। চ্যানেল যারা নতুন এত চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। সুপারস্টার দেবের যে প্রিয় জুটি, দেব নিজে বলেছেন জিৎ এবং কোহেল মল্লিক। আসলে এটা আসলে ভাবতে আবার নতুন অবাক করাচ্ছে সুপারস্টার দেবদা। তো আমরা কিন্তু ছোটবেলা থেকে কিন্তু সুপারস্টার জিৎ এবং সুপারস্টার দেবের কিন্তু ভক্ত হয়েছে এবং ফ্যান্স হয়েছে, তোমরা সকলে জানো। তো দুই সুপারস্টারের মুভি কিন্তু আমরা দেখতে খুব পছন্দ করি এবং এই দুই সুপারস্টার বাংলা ইন্ডাস্ট্রিতে আজ না থাকলে আজ বাংলা ইন্ডাস্ট্রি কিন্তু লসের পথে হাঁটতো এবং লসের পথে এগিয়ে যেত। এটা কিন্তু সবাই বলছে এবং আমিও বলছি। সুপারস্টার জিৎ এবং কোয়েল মল্লিক, সুপারস্টার দেব, তারা তিনজন আসুক এক নতুন মুভিতে এবং এক অ্যাকশন কমার্শিয়াল মুভ। কে না চায় বাংলা ইন্ডাস্ট্রিতে আসুক এবং নতুন মুখ ঘুরিয়ে দিক? এটা আবার কে না চাই? আমরাও কিন্তু চাইছি। তবে একটা সাক্ষাৎকারে কিন্তু সুপারস্টার দেবদা কিন্তু অলরেডি তিনি জানিয়ে দিয়েছেন যে তার প্রিয় জুটি হচ্ছে সুপারস্টার জিদ্দা এবং কোয়েল মল্লিক। তো তাকে কিন্তু কিছু প্রশ্ন করা হয়েছে যে সুপারস্টার জিৎ, দেব, কোয়েল মল্লিক বাংলা ইন্ডাস্ট্রিতে কেন একসাথে আছেন? তো তিনি বলেন এটা ইম্পর্টিং না, ইম্পর্টিং হচ্ছে জিৎ কোয়েল মল্লিক এরা কেন বাংলা ইন্ডাস্ট্রিতে একসাথে আছেন। এটা কিন্তু সুপারস্টার দেব কিন্তু নিজে বলেছেন। তো তিনি এটা বলেছেন যে আমার প্রিয় জুটির কথা যদি বলতে হয় তাহলে সেটা হচ্ছে সুপারস্টার জিদ্দা এবং কোয়েল মল্লিক। কারণ এদের জুটি কিন্তু এখনো পুরো বাংলা ইন্ডাস্ট্রি তাকিয়ে আছে দেখার জন্য এবং বাংলা ইন্ডাস্ট্রি পুরো যুগে যুগে হাত মিলিয়ে কিন্তু এক হয়ে আছে এই দুই যুগকে একসাথে দেখার জন্য। কারণ আমরা কিন্তু বাংলা ইন্ডাস্ট্রিও তো অনেক আগে এসেছি, বাংলা ইন্ডাস্ট্রিও তো মুভি উপহার দিয়েছি দর্শকদের মাঝে। এখন দর্শকরা এত হাইপ পেয়েছে এবং এত ভালোবাসা দিয়েছে আমাদেরকে, আমরা কিন্তু এই ভালোবাসা কোনোদিন ভুলতে পারবো না এবং অস্বীকার করতে পারবো না যে সুপারস্টার যে মুভি দিক না কেন সেই মুভি দর্শকরা দেখবে না, এটা কখনো স্বীকার করতে পারবো না। এবং দর্শকরা কিন্তু অনেক ভালোবাসা দিয়ে ভরে দিয়েছেন এবং ভালোবাসা দিচ্ছেন, এটা কিন্তু আমরা সকলেই দেখছি, এখনো দেখতে পাচ্ছি। তবে এখন আমার সব থেকে বড় ইম্পর্টেন্ট কথা হচ্ছে সেটা হচ্ছে জিৎ এবং কোয়েল মল্লিক তারা যদি একসাথে আসে তাহলে বাংলা ইন্ডাস্ট্রি কিন্তু আবার নতুন পথ খুঁজে পাবে এবং নতুন আলোর সৃষ্টি হবে। এটা কিন্তু সুভাষটা দেবদা বলেছে। তো ভাবতে পারছেন সুভাষটা দেবদা কিন্তু এইসব কথা বলেছে। তিনি কিন্তু রঘু ডাকাত মুভি কিন্তু ইন্টারভিউতে কথা বলেছেন, ধূমকেতু মুভির ইন্টারভিউতে কিন্তু এসব কথা বলেছেন ইন্টারভিউতে। তো আর যারা সুপারস্টার জিদ্দাকে ভালোবেসেছে, দেবদাকে ভালোবেসেছে, তারা কিন্তু এখন হারে হারে টের পাচ্ছে যে সুপারস্টার দেবদাও কিন্তু সুপারস্টার জিদ্দার এবং কোয়েল মল্লিকের এক মুভিতে আসার জন্য কিন্তু অপেক্ষায় আছেন এবং এদের জুটি দেখার জন্য কিন্তু শত শত অপেক্ষায় আছেন। এটা কিন্তু সুপারস্টার দেবদা বলল। আজ দেবদা প্রমাণ করে দিল যে সুপারস্টার জিদ্দা এবং কোয়েল মল্লিক এদের জুটি দেখার জন্য এখনো অপেক্ষায় আছে এবং বাংলা ইন্ডাস্ট্রিতে এখনো তাকিয়ে আছে সুপারস্টার দেবদা। তো এটা ভাবতে অবাক হচ্ছে যে আমাদের প্রিয় সুপারস্টার জিৎ নিয়ে সুপারস্টার দেবদা এত ভালো কথা বলেছে এবং তিনি চাইছেন যে জিৎ এবং কোয়েল মল্লিক এদের জিগো জুটে আবার আসুক। তো দেখো বাংলা ইন্ডাস্ট্রিতে কে না চায় যে সুপারস্টার জিৎ এবং কোয়েল মল্লিক একসাথে আসুক। আমরা কিন্তু এর আগে কিন্তু চাইছি যে কোয়েল মল্লিক, জিৎ এবং সুপারস্টার জিদ্দা, দেবদা এরা যেন বাংলা ইন্ডাস্ট্রিতে আসে, বাংলা ইন্ডাস্ট্রি নতুন সূচনা তৈরি করে এবং বাংলা ইন্ডাস্ট্রি যেন পুরো পাল্টে দেয়। এটা কিন্তু আমরা সকলে চাইছি। এখনো কিন্তু দেখার সুযোগ তৈরি করে পারলে কিন্তু এরকম হয়ে উঠছে না। কারণ আমরা কিন্তু চাইছি যে জিৎ, দেব, কোয়েল মল্লিক আসুক। এটা কিন্তু আর হয়ে উঠছে না। ভালো গল্পের জন্য ভালো পরিচালক কিন্তু টলিউড ইন্ডাস্ট্রি তো অনেক আছে এবং নতুন পরিচালক আছে। তবে তারা কিন্তু সেরকম গল্প তৈরি করতে পারছে না, সেরকম কিন্তু গল্পের মতন সূচনা কিন্তু তৈরি করতে পারছে না। আজ দেখো সুভাষটা দেবদা কিন্তু তিনি নিজে জানিয়ে দিয়েছেন সুভাষটার জিৎ এবং কোয়েল মল্লিক এদের জুটি কিন্তু তিনি দেখার জন্য অপেক্ষায় আছেন এবং তারও প্রিয় জুটি কিন্তু জিৎ এবং কোয়েল মল্লিক এদের জুটি। তো সুভাষটা দেবের সাথেও কিন্তু কোয়েল মল্লিক অনেক মুভি করেছেন, প্রেমের কাহিনী করেছেন এবং আরো মুভি কিন্তু করেছে রংবাজের মতো মুভি, সেগুলো কিন্তু সুপার হিট হয়েছে। তো এর থেকে বেশি বুঝতে পারলাম আমরা যে সুভাষটা জিদ্দার ভক্ত এবং দেবদার ভক্ত কিন্তু বাংলা ইন্ডাস্ট্রি থেকে অনেক আছে এবং এগিয়ে আছে, কিন্তু আমরা সকলে দেখতে পাচ্ছি। কারণ বাংলা ইন্ডাস্ট্রিতে এই দুই পৃথিবীর মুভি যখন এসেছিল সেটা কিন্তু পুরো থাক লাগিয়ে দিয়েছিল বাংলা ইন্ডাস্ট্রিতে। তারপর থেকে কিন্তু সুপারস্টার জিতের ভক্তরা এবং ফ্যান্সরা কিন্তু অনেক ঝগড়াও করেছিল, অনেক ঝগড়ার লেগে কিন্তু অনেক হাতাহাতি করেছিল এবং তারা একটা পর্যায়ে সেখানে গিয়ে জিৎ এবং দেব সেখানে গিয়ে কিন্তু তারা সেই ব্যাপারটা ক্লিয়ার করে ঠান্ডা করে দেয়
এটা কিন্তু সুপারস্টার জিদ্দাকে দেব ফোন করেছিল এবং দেবদাকে জিদ্দা ফোন করেছে এই ব্যাপারটা নিয়ে, এবং তারা একসাথে এসে সে ব্যাপারটা খুব ভালোভাবে ক্লিয়ার করে কিন্তু সেরকম কিন্তু করে দেখিয়েছে ভাই। তো সব জায়গায় কিন্তু সুপারস্টার জিদ্দার ভক্তরা আছে, ফ্যান্সরা ভক্তরা আছে। আজ জিতের ভক্তরা কিন্তু দেবদার এই রোবট আঘাত মুভি কিন্তু কিছুদিন আগে কিন্তু রিলিজ হওয়ার পরে কিন্তু দেখেছিলেন। এটা কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন পত্রিকায় কিন্তু লেখালেখি হয়েছিল যে সুপারস্টার জিৎ তার টলিউডের বসের ভক্তরা ফ্যান্সরা দেবের মুভি দেখতে গিয়েছেন রোবট আঘাত। তো এটার এর মাঝে কিন্তু প্রশ্ন কিন্তু আমরা পেয়ে থাকি। এটা হচ্ছে সুপারস্টার জিতের পুরো দল এবং সুপারস্টার দেবের দল। কারণ দুই বাংলা ইন্ডাস্ট্রিতে কিন্তু দুই সুপারস্টার এগিয়ে আছে এবং দুই সুপারস্টার কিন্তু এগিয়ে যাচ্ছে, এটাই আমরা চাই। তো এখন শুধু বাংলা ইন্ডাস্ট্রিতে যদি একটা ভালো মুভির কথা বলি, তাহলে সেটা হচ্ছে সুপারস্টার দেবদা এবং জিদ্দার জন্য দুই পৃথিবী টু মুভিটা আসুক এবং বাংলা ইন্ডাস্ট্রিতে নতুন মুভি আসুক। সেটা কিন্তু আমরা সকলে চাচ্ছি, সেটা কিন্তু আর হয়ে যাচ্ছে না। তো এটাই বলবো তোমাদেরকে যে সুপারস্টার দেবদাও কিন্তু দেখিয়ে দিল যে তার প্রিয় জুটি হচ্ছে কোয়েল মল্লিক এবং সুপারস্টার দেব। নিজে বলে দিলেন যে জিৎ তার প্রিয় জুটি। জিৎ এবং কোয়েল মল্লিক যেন আবার একটা ভালো একটা কামব্যাক মুভি আসুক, এটা যেন আমরা সবাই বলতে পারি এবং বাংলা ইন্ডাস্ট্রি যেন আবার আগের মতো ফেটে চিল্লাতে পারে যে সুপারস্টার জিৎ, সুপারস্টার দেবদা এবং কোয়েল মল্লিকের কামব্যাক হয়েছে বড় মুভিতে। এটা যেন সবাই বলতে পারি, আমরা পুরো কাঁধে হাত মিলে এবং সিটিও যেন মারতে পারি বলে। এটা যেন আবার হতে পারে, দেখা যাক শেষমেশ দেখতে পাই কিনা সুপারস্টার জিৎ এবং কোয়েল মল্লিক আসে কিনা এবং দেব এবং জিৎ তাদের এই একসাথে মুভি আসে কিনা সেটা এখন দেখার বিষয়। তো দেখা যাক। তো তোমরা কমেন্টে জানিয়ে দাও যে সুপারস্টার জিৎ তাকে এবং কোয়েল মল্লিকের এই পুরো জুটিটা সুপারস্টার দেবদার সেরা জুটি, তার প্রিয় জুটি। তিনি নিজে বলেছেন এটার বিষয়ে কি বলবে এবং কতটা খুশি হয়েছে কমেন্ট করে জানিয়ে দাও। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিও, চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নতুন ভিডিও নিয়ে, নতুন আপডেট নিয়ে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।